দেখেন এই কতটা ছোট্ট বাচ্চা, দেখেন এই বাচ্চাটার চেহারার দিকে তাকায় দেখেন। বাবা তুমি একটু দাঁড়াও তো, আব্বা আব্বা একটু দাঁড়াও দাঁড়াও, এই সাদা গেঞ্জি ওরা, দাঁড়াও আব্বা দাঁড়াও তো। দেখেন আপনারা একটু দেখেন, ওর হাতে, ওইখানে বসো আব্বা বসো, এখানে তার বাবা দাদার বয়সী লোক আছে। আপনাদেরকে একটা নমুনা দেখাইলাম যে মুসলমানের অভিভাবক সন্তানকে কিভাবে বেয়াদব বানায়। এই দেখেন একটা উদাহরণ দেখা, যে এখানে বয়স্ক মানুষ আছে, আলেম ওলামা আছে, মসজিদ আছে, ও একবার বাম হাতে একবার ডান হাতে ভিডিও করতেছে। এই মোবাইলটা ওর নিজের না, এই ছোট বাচ্চাটা তো নিশ্চয়ই এই মোবাইলটা কিনে নাই, তাহলে তার কোনো একজন অভিভাবক, হয় বাবা নয় মা নয়তো বড় ভাই চাচা, একটা না একটা কেউ তাকে এটা দিছে, বা তার থেকে সে নিছে। তাহলে এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, পরিষ্কার হাদিস, যে পিতা মাতা সন্তানকে ইহুদি বানায়। নবীজি বলছে পিতা মাতা সন্তানকে খ্রিস্টান বানায়, পিতা মাতা সন্তানকে অগ্নিপূজক বানায়। আল্লাহ তাকে ইসলাম মানার যোগ্যতা দিয়ে পাঠায় মায়ের পেটে থেকে, কিন্তু বাপ মা নবীজি বলছেন তাকে বেঈমান বানায়। এই যে ধীরে ধীরে বাবা মার খামখেলি অবহেলায় ধীরে ধীরে একটা বাচ্চা নারী, ছবি, নাচ, গান, অশ্লীলতা, মোবাইল, টেলিভিশন, বন্ধুদের আড্ডা, চুল, চেহারা, সর্বকিছুতে একেবারে উল্টা হয়ে যায়। অথচ যেই সময়টা বাবা মার দায়িত্ব ছিল ওই সময় ওনারা দায়িত্ব পালন করে। এতটুকু বাচ্চা ছেলে, ওর কোনো লজ্জা শরম নেই। চিন্তা করে, তাহলে এত কম বয়সে এর লজ্জা কে সরায় ফেলে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইজা লাম তাস্তাহি ফাসনা মা শিতা। হাদিস এটা, যখন তোমার লজ্জা নাই, শরম নাই, হায়া নাই, এবার তুমি যা ইচ্ছা তাই করতে পারো। যে নারীর লজ্জা নাই, হায়া নাই, এই নারীর দেখেন কিছুই নাই। এবেডিরে যদি বুড়া বেডিও চায়, বুড়া বেটাও চায়, জোয়ান বেটাও চায়, বেটির কোনো সমস্যা নেই, যে চায় চায়, আমি তো বেহায়ায়, আমার যেহেতু আর শরমে নাই, এখন কি জওয়ানে চায় না বুড়ায় চায়? এই জন্য টেলিভিশনের নর্তকী জওয়ান মানুষও দেখে, বুড়া মানুষও দেখে, মহিলার এতে কোনো আপত্তি নেই, কারণ তার কি নাই? হায়া নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, আল হায়াউ খায়রুন কুল্লু, হায়া পুরাটাই কল্যাণ, লজ্জাশীলতা পুরাটাই কল্যাণ। এই জন্য আব্বা আমি প্রত্যেকটা ছেলেকে, তোমরা যারা আমার চোখের সামনে আসো, দয়া করে বাবা ছেলেরা আমি অনুরোধ করলাম, আদেশ করলাম, সামনে আমার এই মসজিদের ভিতরে ফাজলামি করো না। গরম লাগলে, কষ্ট লাগলে, বিরক্ত লাগলে আব্বা তুমি বাইরে চলে যাও, আমার কোনো আপত্তি নেই। খিচুড়ি খাওয়াইলে খিচুড়ির টাইমে আইসো, আর না খাওয়াইলে আমি জানি না খাওয়াবে না, না খাওয়াবে, এই তো খিচুড়ি খাইলে খিচুড়ির টাইমে আসো। তোমার মাইকেই বলা হবে খিচুড়ির টাইমে, কিন্তু আল্লাহর ওয়াস্তে একটা ছেলেকে আমি নিষেধ করলাম, একজন ছেলে কোন রকম দুষ্টমি করো না। মসজিদ বেয়াদবি সবখানে কিন্তু সাজে না বাবা। আল্লাহ যদি নারাজ হয় আসার দিয়ে সোজা করে ফেলবে, মনে রাখো। বেত্তমিজি সব জায়গায় না, এটা তোমরার বাড়িও না, তোমগো বাজারও না, এটা মসজিদ, এটা তোমার বাপের সম্পত্তি না। এজন্য একজনও, ছোট বড় একজনও হাতে মোবাইল ধরে ভিডিও বা রেকর্ড করবেন না, আমি নিষেধ করলাম। এরপরে কিন্তু আমি আবার দেখলে কিন্তু আবার ধমক দিয়ে আপনারা বের করে দেবো মসজিদ থেকে। আপনারা আপনাদের সন্তানদেরকে কিছু শিখান, আপনারা সবাই সবার জায়গা থেকে উদ্যোগী হন। আপনাদের পারিবারিক উদ্যোগ ছাড়া
সন্তান কোনোদিনও মানুষ হবে না। বক্তা দিয়া, হুজুর দিয়া, ফু দিলে, তাবিজ দিলে মানুষ দিনদার হয় না। ধারাবাহিক মেহনত করে মানুষকে ঈমান ইসলামের উপরে অভ্যস্ত করতে হয়, দিন শিখতে হয়, শিখাইতে হয়, শেখাইতে হয়। বাবা মায়ের আখলাক থাকতে হয়, সন্তান তখন দিনদার হয়। কোরআনুল কারীমের মধ্যে আছে মুসা এবং খাদির, খিজির যাকে বলেন আপনারা, তো খিজির আলাইহিস সালাম মানে খাদির মূলত ওনার নাম। উনি একটি এলাকার একটা ভাঙা দেওয়াল কাত হয়ে ছিল, এটা সোজা করে দিছিলেন। কোরআনে এই ঘটনাটা আছে। তো পরে মুসা নবীকে তিনি বলছিলেন যে দুইটা এতিম বাচ্চার সম্পদ তাদের বাবা রেখে গেছে, এই মাটির নিচে এখানে আছে। এখন দেওয়ালটা যদি পড়ে যায় সম্পদটা আড়াল হয়ে যাবে, এই জন্য ওই বাচ্চাগুলোর পাইতে কষ্ট হবে, এই জন্য আমি এটা সোজা করে দিছি আল্লাহর হুকুমে। তো তিনি বলছেন, ওই কোরআনে আছে ওয়াকানা আবুহুমা সালিহা, আল্লাহ তাআলা আমার মতো খিজিরকে দিয়ে দুইটা এতিম বাচ্চার এই সম্পত্তির হেফাজত কেন করলেন? তো তিনি নিজেই বললেন, কারণ এই দুই এতিম বাচ্চার বাবা ছিল নেককার। ওয়াকানা আবুহুমা সালিহা, তাদের বাবা ছিল কি? নেককার। তো বাবা যেহেতু নেককার ছিল, বাবার নেক আমলের বরকতে আল্লাহ নিজে খাজির আলাইহিস সালামের মতো আজিমুশ শান আল্লাহর প্রিয় বান্দাকে দিয়ে এতিমের সম্পদ আল্লাহ হেফাজত করেছে। এই জন্য ওয়াজ হবে, খিচুড়ি খাবে, বিরিয়ানি হবে, জিলাপি খাবে, কিন্তু জিন্দেগির পরিবর্তন সম্মিলিত পারিবারিক উদ্যোগ ছাড়া হয় না। পরিবার থেকেই মানুষ গড়ে। একটি বিল্ডিং ভবন, আমার ঘরের বিল্ডিং এর কাজ চলতেছে, একতলা ভবনের কাজ শেষ হইতে এই কম বেশ মিলাইয়া এই পর্যন্ত প্রায় 7-8 মাস চলে গেছে, এখনো কাম শেষ হয় না। থাইকে যায় শুধু কাম সারাদিন। প্রত্যেকবারই মিস্ত্রি ডেট দেয়, এই বৃহস্পতিবারে শেষ। প্রত্যেক বৃহস্পতিবার আইলেই বোঝা যায় আরো 15 দিনের কাম রয়েছে। একটি ভবন 8 মাসেও শেষ হয় না, কিন্তু ভাঙতে চাইলে একদিনে ভেঙে ফেলা যাবে। বহির্বিশ্বের মধ্যে একটা ডিনামাইট, একটা বোমা নিচে রাখলেই নির্দিষ্ট এরকম 10 তলা ভবন চুরচুর করে গুড়গুড়ে ভাঙ্গা ঝুরঝুরা হয়ে যাবে। নষ্ট করে দিতে, ভেঙে ফেলতে বেশি সময় লাগে না, কিন্তু গড়তে সময় লাগে। গড়তে কি লাগে? সময়। এই জন্য সন্তান গড়তে হয়, পরিবার গড়তে হয়, মানুষের পরিচর্যা করতে হয়। আপনারা সবাই যত্নবান হন। আপনাদের এই ছোট ছোট বাচ্চাদের হাতে মোবাইল কে দিল? আপনারা দিছেন, মা দিছে, বাবা দিছে। বাচ্চার সাথে মা পারে না, বাচ্চার সাথে বাবা পারে না। মিথ্যা কথা, শতভাগ মিথ্যা কথা। মূলত কথা হলো ওনার ভিতরে সন্তানকে জাহান্নাম থেকে বাঁচাবার ফিকির নাই। আপনার সেম এই বাচ্চা যদি সাপের কাছে হাত দিতে যায়, আগুনে হাত দিতে যায়, উনি প্রয়োজনে জীবন দিয়ে লাইব, উনি প্রয়োজনে হাত পুরা লাইব, কিন্তু ওই সময় উনি ঠিকই পারবে। এখন মোবাইলের এই জাহান্নাম থেকে বাঁচাইতে উনি আন্তরিক না, এটা উনি পারে না, পারি না। কিন্তু এই লোকটাই, এই বাচ্চাটা যদি এখন আগুনের দিকে যায়, ওরে ঠিকই ফিরাইতে পারবে। সাপের মুখে যদি যায়, সে ঠিকই ফিরাইতে পারবে। অর্থাৎ বোঝা গেল, দুনিয়াবি মুসিবত থেকে বাঁচাইবার জন্য যে পরিমাণ আন্তরিক, আখিরাতের জাহান্নামের মুসিবত থেকে বাঁচাইতে তার অর্ধেক আন্তরিকতাও নাই। ফিরাইব কিতে পারে? নিজে বিড়ি খায়। বুঝেন নাই? ওনার হিম্মত আসবে কোত্থেকে? নিজেই হারাম উপার্জন করে,
যার রোজগারের মধ্যে হারাম, তে তো কমজোর, তার তো কলজা নরম, তার হিম্মত নাই, তার তো আল্লাহর উপরে কোনো ভরসাই নাই। হারাম করে তো আল্লাহর উপরে ভরসা থাকে না, এটাই তো আল্লাহর কথা। সে তো মূলত আল্লাহর উপরে নির্ভরতা নাই, তো সেই সন্তান মানুষ করবে কিন্তু তার দরকার হলো খাইয়া দাইয়া পেশাব পায়খানা কইরা যোগে বিয়োগে সমান, পেট ভরে একখান দিয়া বাথরুমে যায় আর একখান দিয়া, এই তো। এই জন্য আমি আগেই আমার কষ্ট লাগলো, এখানে এক বাচ্চা, সে এখানে মনে হয় যেন ওটা পার্কের মতো, এখানে বাকি এই ভিডিও করতেছে এই কোনায়, এটা মসজিদ, মুসলমানের সন্তান এতটুকু দিমাগ যে চিনল না এটা মসজিদ। আহ, আমাদের অধপতন কোথায়? আমাদের বরবাদি ঠেকাবে কি? আমরা আপনারা বসে বসে তামাশা দেখতেছেন, আপনাদের ছেলেরা চিল্লা চিল্লি হই হুল্লোর হাঙ্গামা করতেছে। কোন সময় খিচুড়ি দিব? খাইবা খিচুড়ি আব্বা? সকাল হইতে হইতে বাথরুমে যাইবা, খালাস। হাইওয়ান আর পশুর মতো, সেজদা নাই, নামাজ নাই, আল্লাহ নাই, রসুল নাই। জানোয়ারও যেমন খায়, জানোয়ারও যেমন ঘুমায়, বেনামাজিও জানোয়ারের মতোই খায় আর ঘুমায়। বেনামাজির সাথে জানোয়ারের কোনো পার্থক্য নেই, বেনামাজির সাথে জানোয়ারের কোনো পার্থক্য নেই। পার্থক্য আছে, পার্থক্য হলো বেনামাজি জানোয়ারের চাইতে নিকৃষ্ট। যদি পার্থক্য খুঁজে তাইলে হইল জানোয়ার ঊর্ধ্বে, বেনামাজি নিচে। বালহুম আবার, অতএব কুকুর উপরে, বেনামাজি নিচে। শুকর উপরে, বেনামাজি নিচে। ছাগল উপরে, বেনামাজি নিচে। গরু উপরে, বেনামাজি নিচে। জানোয়ার উপরে, বেনামাজি নিচে। বালহুম আদাল হইলে এটা হবে না? মুসলমানের সন্তান কে তোমাদেরকে আল্লাহ ভুলাই দিল? এত ছোট্ট বয়সে তোমরা মসজিদও চিনো না, আল্লাহও চিনো না, আখিরাতও চিনো না। অথচ ছোট বয়সে মানুষের জ্ঞান বুদ্ধিমত্তা, বয়স কমের কারণে স্মৃতিশক্তি বেশি থাকে, বেশি থাকে। মানুষ যত বুড়ো হয় মানুষের তত ব্রেন স্মৃতিশক্তি কি হয়ে যায়? কমে যায়। এটাই তো বাস্তব। কোরআনে আল্লাহ নিজে বলছেন, অমিউ ইলা আরজালিল উমর লিকাইলা ইয়ালামা মিন বাদি ইলমিন শাইআ। আল্লাহ তাআলা বলেন, আমি ধীরে ধীরে কোন কোন মানুষকে এমন বৃদ্ধ বানাই যেই বৃদ্ধ আরজালুল উমর, অর্থ হলো নিষ্কর্মা, মানে এমন বুড়ো হয়ে যায় একটা সময় যেই বয়সে আর কোনো কর্মের শক্তি থাকে না। এবং আল্লাহ বলছে লিকাইলা ইয়ালামা মিন বাদি ইলমিন শাইআ, গত 60 বছরে তার যত জ্ঞান ছিল, 50 বছরে তার যত জ্ঞান ছিল, এই সব কিছু এখন নাই হয়ে যায়, আর কিছুই জানে না। 90 বছরের বুড়ো মানুষ আর কিছুই বলতে পারে না। তাহলে মানুষ যত বয়স হয় তত স্মৃতিশক্তি, ধারণ ক্ষমতা কমে যায়, সহ্য ক্ষমতা, বহন ক্ষমতা কমে যায়। এজন্য বয়স্ক মানুষ বিরক্ত করে বেশি, ছোট বাচ্চা যেমন বিরক্ত করে বেশি। কারণ ছোট বাচ্চা আর বয়স্ক বরাবর। অমান নুআম্মিরহু নুনাক্কিসহু ফিল খালক, সূরা ইয়াসিনের আয়াত। আল্লাহ বলেন, আমি যাকে হায়াত লম্বা দেই তাকে আমি আবার প্রথম অবস্থায় ফিরাইয়া আনি। কোন অবস্থায়? প্রথম অবস্থায়। প্রথম ছোটবেলায় সে যেমন দুর্বল ছিল, বুদ্ধিশুদ্ধি ছিল না, তো যত বৃদ্ধ হয় তত তার শরীর দুর্বল হয়, জ্ঞান বুদ্ধিমত্তা ধীরে ধীরে কি হয়ে থাকে? কমতে থাকে, কমতে থাকে।